মডিফায়ার শব্দটার সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত, আমরা হয়তো জানতাম না এটা মডিফায়ার। মডিফায়ার মূলত হচ্ছে একটি শব্দ বা শব্দগুচ্ছ যেটি অন্য শব্দের আগে বা পরে বসে ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমরা এখানে সংজ্ঞা লিখেছি, যদিও সংজ্ঞার মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারি না, তবু একটু পড়ে নিই যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দ বা শব্দের পূর্বে, শব্দগুচ্ছের পূর্বে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আমরা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলোকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। প্রি মডিফায়ার হচ্ছে সেটা যেটা আগে বসে পরের শব্দকে মডিফাই করে। খেয়াল করেন, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেখানে আমরা যদি ব্রিলিয়েন্ট শব্দটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে হি ইজ এ স্টুডেন্ট, তথ্য পাচ্ছি আমরা, হয়তো অতিরিক্ত তথ্যটা পাচ্ছি না স্টুডেন্টটা কেমন। তাইলে এখানে স্টুডেন্ট এই শব্দটা কিন্তু একটা নাউন, ওই নাউনের পূর্বে ব্রিলিয়েন্ট শব্দটা বসে ওই স্টুডেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যেটা না থাকলেও আমরা কিন্তু বুঝতে পারতাম সে একজন ছাত্র। এখন এই শব্দটা বসার কারণে আমরা বুঝতে পারছি সে একজন মেধাবী ছাত্র, না হলেও কোনো প্রবলেম ছিল না, থাকলে অতিরিক্ত তথ্য পাচ্ছি আমরা, এটাই হচ্ছে কথা। তাহলে যেটা ওই শব্দের পূর্বে বসছে বলে তাকে আমরা প্রি মডিফায়ার, মানে পূর্বে বসছে বলে তাকে প্রি মানে পূর্বে, তাই আমরা বলবো প্রি মডিফায়ার। এরপর এক্সাম্পলটা খেয়াল করেন, হি ওয়াকস স্লোলি, সে আস্তে হাঁটে। তাহলে স্লোলি শব্দটাকে বাদ দিলে আমরা পাচ্ছি হি ওয়াকস, সে হাঁটে। মোটামুটি তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যদি স্লোলি শব্দটা দিই তাহলে সেক্ষেত্রে সে কীভাবে হাঁটে একটা অতিরিক্ত তথ্য পাচ্ছি, সে আস্তে হাঁটে। এবং এই স্লোলি শব্দটা ওয়াক্স যে ভার্বটা আছে এটার পরে বসে ওই ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা ওয়ার্ডটার মানে পরে বসছে বলে তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আগে বসে করলে এটা প্রি মডিফায়ার, আর পরে এদিকে একটা ওয়ার্ড বা ফ্রেজ এটা আগে বসে যদি একটা তথ্য দেয় সেটা হচ্ছে প্রি মডিফায়ার, আর পরে বসে যদি তথ্য দেয় সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এটা হচ্ছে মূল এই কনসেপ্ট। তাহলে কারা মডিফাই করবে, ভাজক হচ্ছে কারা, ওরা হবে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের বিভিন্ন শাখা থাকতে পারে, অ্যাডভার্বের বিভিন্ন শাখা বা প্রশাখা থাকতে পারে, ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু কাদেরকে তারা ভাজবে, ভাজ্য কারা, কাকে মডিফাই করবে, সেটাই হচ্ছে কথা। তো সেটা হচ্ছে মূলত নাউনকে এবং অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে। এখন আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে বিস্তারিত জানবো, আর কোন কোন টার্মগুলা প্রি মডিফাই করবে আর পোস্ট মডিফাই করবে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো শুরুতে হচ্ছে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারের অ্যাডজেক্টিভের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে প্রধান যে শাখাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যাকে আমরা ভার্ব শেষে আইএনজি হিসেবে চিনব, এবং এটা কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা নাউনকে প্রি মডিফাই করবে, যেভাবে একটা অ্যাডজেক্টিভ নাউনকে প্রি মডিফাই করে, দ্যাটস ইট। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বলতে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আমরা চিনি আর কি, ডু ডিড ডান এ ডান, সেটাও কিন্তু একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে। যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে এইভাবে ভি3 বসতে পারবে, যেগুলো আমরা এই পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে জানব। তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটাকে আমরা হ্যাভিং প্লাস ভি3 হিসেবে চিনি, সেটাও হচ্ছে একটা শব্দগুচ্ছ বা ফ্রেজ, সেটা অন্য একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করবে। যেভাবে করে তারা প্রি মডিফাই করবে সেভাবে তারা পোস্ট মডিফাইও করতে পারবে, অর্থাৎ নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এটা প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই দুইভাবে কাজ করবে। তারপর আসুন যে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউনের পূর্বে যখন নাউন বসে ওই নাউনটা তখন যে আসনে বসে, যে সিটে বসে, ওইটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের জায়গা। ওই অ্যাডজেক্টিভের জায়গায় বসে বলে তাকে আমরা বলছি নাউন অ্যাডজেক্টিভ, কারণ এটা মূলত নাউন কিন্তু প্লেসটা হচ্ছে অ্যাডজেক্টিভের, যার কারণে আমরা তাকে বলছি নাউন অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারটা মূলত অ্যাডজেক্টিভ থেকে উৎপত্তি, অ্যাডজেক্টিভের একটা শাখা বলতে পারেন তাকে। তো এই ডিটারমিনারের মূলত 4-5টা শাখা আছে, তার মধ্যে আমরা এখানে কয়েকটা শাখা নিয়ে আলোচনা করলাম। ডিটারমিনার মূলত এখানে আর্টিকেল হিসেবে থাকবে, আর্টিকেলের কোনো স্পেসিফিক নাম থাকবে না, প্রি মডিফায়ার হিসেবে আর্টিকেলের নামটা হয়তো আসবে না, কিন্তু ডিটারমিনার আসলে আমরা শুরুতে আর্টিকেলকে বেশি প্রায়োরিটি দিব। ওকে, তারপর হচ্ছে এই ডিটারমিনার একটা শাখা বলতে পারেন যে পসেসিভ। পসেসিভ মানে কি? কোনো একটা ব্যক্তির উপর বা বস্তুর উপর যদি আপনার রাইট থাকে সেক্ষেত্রে আমরা এই পসেসিভ ফর্মটা ইউজ করে থাকি, যেমন আইয়ের জন্য মাই, উইর জন্য আওয়ার, হির জন্য হিজ,
এবং শির জন্য হার, দের জন্য দেয়ার, ওকে, এগুলা তাহলে সহজ করে মনে রাখবো মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলাকে আমরা পসেসিভ হিসেবে চিনব। তারপর দেখেন কোয়ান্টিফায়ার মানে অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণকে বোঝানো হয়। এইভাবে যেভাবে করে অ্যাডজেক্টিভ একটা নাউনের পূর্বে বসে সেভাবে অনির্দিষ্ট সংখ্যা বা এই পরিমাণগুলো কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন আমরা বলতে পারি এনি, মেনি, সাম, অল, নো। সহজ করে মনে রাখবেন, এগুলো দিয়ে মোটামুটি বোর্ড কোয়েশ্চেন সলভ করা যায়। এনি, মেনি, সাম, অল, নো। যেমন মেনি প্রবলেম, তাহলে প্রবলেম নাউন হলে মেনিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কেমন? তাইলে এই কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এনি, মেনি, সাম, অল, নো। এরপর হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ মূলত নির্দেশমূলক। এটা কিন্তু মূলত প্রনাউন হিসেবে কাজ করতো, কিন্তু এখন নাউনের পূর্বে বসলে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউন আর প্রনাউন একসাথে বসে না, যার কারণে এই ডেমনস্ট্রেটিভটা এই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে যখন এটা নাউনের পূর্বে বসবে। এগুলো কি কি? দিস, দেস, দ্যাট, দোজ। অর্থাৎ দিস হচ্ছে সিঙ্গুলারের জন্য, মানে যে কাছের কিছু, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করার জন্য। আর দেশ হচ্ছে তাও হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, মানে কাছের কিছুর জন্য প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হবে। দ্যাট হচ্ছে দূরের কিছু, তো ওইটি বা ওইগুলো বোঝানোর করছে, দ্যাট, দোজ আমরা ইউজ করব। তবে এটা কিন্তু পাস্ট টেন্সে বেশি ইউজ করা হয় এবং ওইটা দূরের কিছুকে নির্দেশ করে। এই চারটাই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে কোনো নাউনের পূর্বে বসে। তারপরে খেয়াল করেন নাম্বার বা নিউমারালের মূলত নাম্বারকে বুঝে 1, 2, 3, 4 যেগুলোকে আমরা এই কার্ডিনাল নাম্বার হিসেবে চিনি। তারপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেগুলোকে আমরা অর্ডিনাল নাম্বার হিসেবে চিনি। সিঙ্গেল, ডাবল, ট্রিপল অথবা টুয়াইস, ট্রাইস, এগুলোকে আমরা মূলত মাল্টিপ্লিকেটিভ হিসেবে চিনি। সেগুলো মিলেই মূলত হচ্ছে নাম্বার, টোটাল মিলে সংখ্যা। এরপর এক্সেপশন কিছু আছে, যেমন WH ডিটারমিনার, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের বিষয়। কীভাবে বুঝাই আপনাকে, মানে কীভাবে বলছি দেখেন, খেয়াল করেন। এটা মূলত হচ্ছে WH কোয়েশ্চেন, যেগুলো পরে নাউনকে বসানো যায়। যেমন হোয়াট কাইন্ডটা নাউন হলে হোয়াটটা অ্যাডজেক্টিভ। হুইচ বুকটা যদি নাউন হয় হুইচটা অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো সেই হিসেবে যখন একটা WH ডিটারমিনার হিসেবে এগুলা কিন্তু মানে কাজ করবে। যদি WH ওয়ার্ডগুলা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের স্থানে বসতে পারে তখন এগুলো এইভাবে কাজ করবে। ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্ব থেকে উৎপত্তি। ইন্টেন্সিফায়ার শব্দের অর্থ হচ্ছে তীব্রতা বাড়ানো, অর্থাৎ কোনো কিছুকে কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে একটা শব্দ বসে ওই অ্যাডজেক্টিভকে তীব্রতা বাড়ানো বা ওইটাকে মডিফাই করলে তখন তাকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। বোর্ড কোয়েশ্চেনে মূলত সো অথবা ভেরি দিয়ে আপনি ইন্টেন্সিফায়ারের কাজ কিন্তু চালাই দিতে পারবেন, কিন্তু হাইলি, এক্সট্রিমলি, পজিটিভলি, ডিপলি এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হয়ে অ্যাডভার্বের মতো কাজ করে, সেই অ্যাডভার্বগুলোই মূলত ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। তো এরপরে আমরা আসি পোস্ট মডিফায়ার। আমরা এতটুকু জেনেছি। অ্যাপোজিটিভটার সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। সেটা কেমন? যেমন হচ্ছে আপনার ধরেন আমি বললাম জিএসআর, তাহলে আপনি যদি এরকম একটা সেন্টেন্স হয় জিএসআর টিচার্স আস, তাহলে আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে জিএসআরটাকে এইখানে একটা গ্যাপ থাকবে, সে গ্যাপে আপনি লিখবেন অ্যান ইংলিশ টিচার। তো আমার সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছেন একগুচ্ছ শব্দ দিয়ে, সেটা আমারই অ্যাপোজিটিভ হিসেবে কাজ করছে, অ্যাপোজিশন, নাউন অফ অ্যাপোজিশন। ওকে, এইভাবে করে যদি কাজী নজরুল ইসলাম বলি তখন বলবেন দ্য রেবেল পয়েট, একটা শব্দগুচ্ছ নাও কাজী নজরুল ইসলামের পরে বসাবেন, যেহেতু এটা পোস্ট মডিফায়ার। এইভাবে করে যদি আপনি বলেন সাকিব আল হাসান দ্য বেস্ট অলরাউন্ডার, এইভাবে করে আপনি যে কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে, বিশেষ করে শব্দগুচ্ছ ব্যবহার করতে হবে এখানে, করে এটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। আমরা উদাহরণের মাধ্যমে বিস্তারিত জানব। তারপর হচ্ছে রিলেটিভ ক্লজ। WH ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে বসে তখন এটা রিলেটিভ প্রনাউন হয়ে যায়, আর রিলেটিভ প্রনাউন এর সাথে যুক্ত যে ক্লজ সেটাকে আমরা রিলেটিভ ক্লজ বলবো। তারপরে খেয়াল করেন অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ তো আমরা জানি, এতক্ষণ ধরে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, এটা মাঝে মধ্যে কিন্তু ইনভার্স হয়ে এটা নাউনের মানে পরে বসেও নাউনকে পোস্ট মডিফাই করতে পারে। যেমন আমরা যদি বলি দেয়ার ইজ সামথিং রং, তাহলে সামথিংটা যদি নাউন হয়, রংটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু এর মানে পরেই বসছে। তারপর ধরেন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, আমরা জানি ভার্বকে কোথায়, কেমন, কিভাবে, কখন, হোয়েন, হোয়ার, এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা যে শব্দটা পাই এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এটা একটা হলে অ্যাডভার্ব, একের অধিক শব্দ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বলে থাকি আমরা। তো এখানে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসবে এবং এটা এই পোস্ট মডিফাই হিসেবে কাজ করবে, ভার্বকে পোস্ট মডিফাই করবে।
তারপর হচ্ছে এই প্রেপোজিশনাল ফ্রেজ। মূলত প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু আর প্রেপোজিশন দিয়ে শেষ, সেটাই হচ্ছে যে প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু আমাদের এখানে কিন্তু এই প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন বা এই প্রনাউন দিয়ে শেষ করেও কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ আসবে। মূলত একটা নাউনের পরে একটা প্রেপোজিশন দিয়ে শুরু গুচ্ছ শব্দগুলোকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে জানবো, যেগুলো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে। তারপরে আমরা আরও দুইটা বিষয় নিয়ে জানবো, এগুলো আমাদের বেসিক গ্রামারের মধ্যে পড়ে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন লেখা যায় বা নাউন থাকে সেটাকে আমরা কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে চিনব। যেমন কামাল ইজ অ্যান অরফেন বয়, সেখানে অরফেন শব্দটা অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন রয়েছে, তাই আমরা তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে চিনব। তারপর হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেখানে এই যে কামাল ওয়াজ মানে অরফেন, এখানে কিন্তু বয় শব্দটা নাই, এখানে একটা নাউনকে মিস করছি আমরা। তো মূলত এটা কিন্তু একটা যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে যে এই কামালের, এটার পরে কোনো নাউন থাকবে না, তাই তাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে জানবো। মূলত অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে অ্যাট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে সেটা হচ্ছে প্রেডিকেটিভ।